বিষয় হচ্ছে গত 22শে এপ্রিল ভারতের কাশ্মীর রাজ্যের পেহেলগাঁয়ে আতঙ্কবাদীদের দ্বারা যে নৃশংসভাবে 26 জন নিরীহ ভারতীয় পর্যটক ধর্মের পরিচয়ের ভিত্তিতে যাদেরকে হত্যা করল নারকীয়ভাবে, তার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন সিন্দুর কার্যক্রম চালিয়েছিল তার সফলতা পেয়েছে। সেই সাফল্যকে কামনা করে আমরা দিকে দিকে, শুধু গোয়ালপুকুরে নয়, সারা ভারতবর্ষে এই তেরঙ্গা যাত্রা চলছে। আমরাও সেইটাকে লক্ষ্য করে এই যে আতঙ্কবাদ এবং বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় যে ষড়যন্ত্র চলছে ভারতবর্ষকে দুর্বল করার জন্য, তার বিরুদ্ধে ভারতীয় সৈন্যরা যে গর্জে উঠেছে, সেই তাদেরকে মনোযোগ বাড়ানোর জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্য আমরা এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছি। আমাদের এই পদযাত্রা বা তেরঙ্গা যাত্রা তাজপুর মোড় থেকে শাহপুর এলাহাবাদ ব্যাংক পর্যন্ত। আমার নাম তারাপদ ঢালি, শাহপুর, গোয়ালপুর। জাতীয় পতাকা নিয়ে গোয়ালপুকুরে আপনাদের মিছিল, কি বলবেন? আমাদের বলতে গোয়ালপুকুর বাসীরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে এই জাতীয় পতাকা নিয়ে র্যালি করছে, সেটা আপনারা সকলেই জানেন যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী যে পুলওয়ামাতে যে হামলা করেছিল আমাদের বেছে বেছে আমাদের ভারতীয় নাগরিকদের, তার প্রতিক্রিয়া হিসেবে, তার রিয়াকশন হিসেবে যে অপারেশন সিন্দুর, এবং সেই অপারেশন সিন্দুর যে ভারতীয় সেনারা যেভাবে তার যোগ্য জবাব পাকিস্তানকে দিয়েছে, এবং আমাদের সেনাবাহিনীর যে গৌরবময় যে এই অপারেশন সিন্দুরের যে গৌরবময় ইতিহাস, বা এটা ইতিহাসই বলবো, যা আমাদের সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষ কোনো রকম এই ধরনের সন্ত্রাসবাদীদেরকে কোনো প্রশ্রয় দেবে না, এবং এর প্রতিবাদ সেইভাবে সেই লেভেলে হবে যেটা আমরা সারা ভারতবাসী দেখেছি। বিগত অনেক আগে আমরা 26 গাড়া দেখেছি, যেরকম 1993 দেখেছি, কিন্তু সেই হিসাবে যে আতঙ্কবাদী হামলা ভারতবর্ষের মানুষ সয়েছে, কিন্তু সেই ঠিকভাবে প্রতিবাদটা দিতে শেখেনি। কিন্তু বর্তমানে কি এমন পরিস্থিতি যে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে শিখেছে ভারতবর্ষ? দেখুন, বর্তমানে যে সরকার, দিল্লি সরকার চলছে, সেটা নো টলারেন্স সরকার। কোনো রকম এই ধরনের আতঙ্কবাদকে ভারতবর্ষ প্রশ্রয় দেবে না, এবং যেভাবে সেনাবাহিনীদেরকে খোলা ছোট দিয়ে রেখেছে দেশের সরকার, তারই আমরা রেজাল্ট পাচ্ছি। এবং অপারেশন সিন্দুর, তার আগে দেখেছি আরও 2 ধরনের, যখন আমরা আমাদের উড়িতে যখন আমাদের উপর হামলা হয়েছিল, এবং তার জন্য এয়ার স্ট্রাইক, সমস্ত কিছু কিন্তু এই সেনাবাহিনী, এই দেশের সরকারের শক্তি তাদেরকে দিয়েছে, এবং সেনাবাহিনী তাদের সে ক্ষমতা তারা প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষের যে সেনাবাহিনী এখন সক্ষম যে কোনো প্রতিবাদে তারা মোকাবিলা করতে পারে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জীব ভাব। বাড়ি আমার ইসলামপুর। আমি যাচ্ছিলাম, এখানে একটা র্যালি হচ্ছে, তার সাথে যুক্ত হয়েছে। তিরঙ্গা যাত্রা কেন? দেখুন, আপনারা সকলেই জানেন কাশ্মীরের পেহেলগাঁওতে আর পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা যে আক্রমণ হয়েছিল, হামলা হয়েছিল, সেই জায়গাতে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হয়েছিল, হিন্দু মায়েদের আর কপালে সিঁদুর মুছে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদ স্বরূপ আর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর নাম দিয়ে সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের ভিতরে গিয়ে বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করা, এবং পাকিস্তানকে সমুচিত জবাব দিয়ে আর সেখানে শতাধিক জঙ্গিদেরকে নিধন করা। আর এই সাফল্য, ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন সিঁদুরের সাফল্য, এবং তাদেরকে অভিনন্দন, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য আজকে এই শাহপুরের সমস্ত রাষ্ট্রবাদী মানুষ, সমস্ত দেশপ্রেমী মানুষ, তারা আজকে জাতীয় পতাকা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দেওয়ার জন্য এই মিছিল। বলছি, এর আগে আমরা মুম্বাই হামলা দেখেছি, 1993 বম ব্লাস্ট দেখেছি, কিন্তু যেই হিসাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত, সেই হিসাবে কিন্তু যোগ্য জবাব দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতি এই চিত্রটা দেখুন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে গিয়ে প্রায় 300 কিলোমিটার ভিতরে গিয়ে সেখানে পাকিস্তানি যে সমস্ত জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এর আগে আপনারা দেখেছেন ভারতীয় সেনাবাহিনী সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। স্বাভাবিকভাবে বর্তমান যে সরকার আছে এবং বর্তমান যে সেনাবাহিনী আর বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন
যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন, এদের উপরে আমাদের পূর্ণ আশ্বাস আছে বর্তমানের ভারত আর কোনোরকম কোনো রাষ্ট্রের দিকে চেয়ে নেই, কোনো রাষ্ট্রের চোখ রাঙানিতে আর তারা কিন্তু ভয়ে ভীতু নেই। আজকে ভারতের প্রতি যারা কুনজরে দেখবে, ভারতের আর বিভিন্ন জায়গাতে যারা হামলা করার চেষ্টা করবে, তার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী আজকে পুরা প্রস্তুত রয়েছে। এবং তার সাথে গোটা ভারতবর্ষ, এবং গোটা ভারতবর্ষ শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল আজকে এই অপারেশন সিন্দুরকে সাফল্য কামনা করে এবং তার পাশে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সমস্ত রাজনৈতিক দলের মানুষ আজকে জাতীয় পতাকা নিয়ে আজকে বিভিন্ন সময় আমরা রাস্তায় নামতে দেখেছি। এটাই আজকে বর্তমান ভারতবর্ষের জয়। বলছি ভারত পাকিস্তানের এই টেনশনে যখন আমরা দেখলাম বর্ডারে গোলাগুলি চলছে এবং সিজ ফায়ারের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে টুইট করে, সেই বিষয়ে ভারতীয় কূটনীতি কতখানি দেখুন, সাফল্য হয়? প্রথমত ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, না এটা আমার একটু বলতে ভুল হয়েছে বা আমার কথার ভুল ব্যাখ্যা করেছে বিভিন্ন মাধ্যমে, সেটা উনি নিজে সেটা পরিষ্কার করেছেন। এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান ভারতের যারা আর রাষ্ট্রের দায়িত্বে রয়েছে, তারা বহিঃশত্রু বা বহিরাষ্ট্রের কোনো নেতার দ্বারা তারা পরিচালিত নয়। কোন নেতা কি বলল সেটাতে আমাদের কিছু আসে যায় না। ভারতের ভালো যার জন্য হবে, ভারতের কিভাবে মঙ্গল হবে, ভারত কিভাবে সুরক্ষিত থাকবে, ভারত কিভাবে নিরাপদে থাকবে, তার সম্পূর্ণ আর দায়, সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ অধিকার ভারতীয় সেনাবাহিনীর উপরে দিয়েছে, আর তার জন্য এত বড় সাফল্য। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাকে অনেকেই সেলুট জানিয়েছে এবং এই যে পাকিস্তান একের পর এক কিন্তু তারা কোনোদিনও তারা শোধরাচ্ছে না এবং ভারতীয় সেনা তাদেরকে কিন্তু যোগ্য জবাব দিয়েছে। আপনি কি মনে করছেন, এইটুকু কিন্তু যোগ্য জবাব, না এর থেকে বৃহত্তম কিছু করলে ভালো? দেখুন, আরও কিছু হবে, এই নয় যে অপারেশন সিন্দুর আর শেষ হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছে, বাকি সেনাপ্রধানরাও বলেছেন, আমাদের অপারেশন এখনই শেষ হয়ে যায়নি। যদি শুধরে যায় পাকিস্তান, যদি আতঙ্কবাদীরা শুধরে যায় তাহলে ঠিক আছে, যদি না শুধরায় তাহলে আরও বড় কিছু হবে। আপনার নাম? তাপস বিশ্বাস, আমি সমাজসেবী।